সংসদে 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকা জাতীয় বাজেট পাস হয়েছে। 1 জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠভোটে পাস হয়। এর আগে শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাস হয়। 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থবছরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট হতে যাচ্ছে এটি। আজ বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠ ভোটে অনুমোদিত হয়। এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধী দলের 6 জন সংসদ সদস্য মোট 251টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থবছরের বাজেটের উপর বক্তব্য রাখেন। বাজেটের উপর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও অর্থমন্ত্রী সহ 236 এমপি বক্তব্য রাখেন। গত 11 জুন থেকে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দল ও স্বতন্ত্র এমপিরা। এর আগে 2024-25 অর্থবছরের বাজেট চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় 36,000 কোটি টাকা বেশি। এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75 ভাগ এবং মূল্যস্ফীতি 6.5% নির্ধারণ করা হয়েছে। বিলের উপর জনমত বাছাইয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয় সংসদে। সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের দাম কমাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক সুদের হার বাজার ভিত্তিক ও নীতি সুধার প্রবর্তন করা হয়েছে। ডলারের দাম স্বাভাবিক রাখতে ক্রলিং পেগ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। নতুন অর্থবছরে মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে নিয়ে আসা হবে। তিনি বলেন, এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার সব সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে ঘোষিত 11টি পদক্ষেপ পূরণে বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও খাদ্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হলে 2021 সালের মধ্যে মাথাপিছু আয় হবে $12,500।